আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, সকলকে শাহেদ ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হলো যে আপনার ইমেজ অবজেক্ট রিমুভ বাই ফটোশপ। এটি আমাদের ফটোশপের পার্ট 5 এর অন্তর্ভুক্ত। আমি পূর্ববর্তীতে ফটোশপ সম্পর্কিত আরো 4টি টিউটোরিয়াল তার আপলোড করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমার আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে একটা ইমেজের অবজেক্ট রিমুভ করতে হয় সে বিষয়টি। তার জন্য বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করি। Mario. শুরু করার আগে আমরা সর্বপ্রথম চিনবো ইমেজের অবজেক্ট কি। তো আমি একটি এরকম ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন, এই যে আমি একটা ইমেজ ওপেন করলাম। এই ইমেজের এই যে ব্যাকগ্রাউন্ডটা, মনে করেন বায়ার আমাকে বললো যে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সবগুলো কালার মুছে দাও। ধরেন, এই যে আমার এখানে একটা শহীদ মিনারের লোগো আছে, এই লোগোটা হলো যে আমার অবজেক্ট। অর্থাৎ বায়ারের চাহিদার বাইরে একটা ইমেজের মধ্যে যা কিছু থাকবে সেগুলোই হলো যে আপনার অবজেক্ট। তো আমরা বায়ারের এই কাজগুলো করব। একটা ইমেজের যে বেশি অংশগুলো আছে সেগুলো রিমুভ করব। তো সে বিষয়টি আমি এখন দেখাবো। সে বিষয়টি দেখানোর জন্য আমি আমার ফটোশপ ওপেন করব। তো বন্ধুরা, এই ইমেজটা আমরা ফটোশপে নিব। তো এই ইমেজের মধ্যে দেখেন, এই যে লেখাটা আমাকে বায়ার বলছে যে এই লেখাটা তুমি রিমুভ করে দিবা। তো আমি এটা এখন রিমুভ করব। রিমুভ করা কিভাবে করব? তো এই লেখাটা হলো যে আমার এই ইমেজের অবজেক্ট। তো এই অবজেক্টটা আমি রিমুভ করব। সেটি আমি কিভাবে করতে পারি সেটি দেখাবো। এটি আমরা কয়েকভাবে করতে পারি। তো প্রথমত আমাদের এটা করার জন্য আমাদেরকে যাব, এই যে আমরা এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এই ব্রাশ টুলের মাধ্যমে এটা করতে পারি। তো ব্রাশ টুলের মাধ্যমে করার জন্য এই যে এখানে উপরে আমাদের যে সার্কেলটা আছে এটা একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর আপনার এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এখানেই করে আমি যতগুলো চাপ দিলাম দেখেন এই যে আমার লেখাটা মুছে যাচ্ছে এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আমি পুরোটাই করতে পারি। যতবার চাপ দিব ততবার হচ্ছে। দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তারপর আমি আবার এটার পরে হিলিং ব্রাশ টুল এটার মাধ্যমে করতে হবে। হিলিং ব্রাশ টুলের মাধ্যমে করার জন্য আমার কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমি এটাতে উপরে করে দিলাম। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এটাতে আমি কাজ করতে পারি। সরি। তারপরে বন্ধুরা, এখানে পেজ টুল, এই পেজ টুলের মাধ্যমে এই কাজটা করতে পারি। পেজ টুলের মাধ্যমে করার জন্য সর্বপ্রথম আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। ধরেন এই যে আমি এই এরিয়াটা রিমুভ করব, তার জন্য আমি এই যে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি একটু এদিকে নিয়ে আসার পর দেখেন এটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমি এটা সিলেক্ট করে যে কালারের সাথে আমি করতে চাই সেটা আমি এখানে ছেড়ে দিলেই আমার হয়ে যাবে। আবার আমি কন্ট্রোল ডি সিলেকশন করে দেই। তা আবার আমি এটা সিলেক্ট করি, যে এমটা সিলেক্ট করার পর এটা আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন এটা আমার রিমুভ হয়ে গেছে। তারপর বন্ধুরা, এটা আমরা করার জন্য এই যে নিচে যে ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে এটা করতে পারি। কোন স্ট্যাম্প টুলের মাধ্যমে করার জন্য এটা সিলেক্ট করব। তারপর আমরা কপি করব। এই যে এই জায়গাটুকু কপি করে এই যে এখানে এনে ছেড়ে দিলে আমার এই যে এটা চলে যাবে। আমি যে জায়গায় কপি করব সেই জায়গায় এনে ছেড়ে দিলে সেটা আমার ওই কালারের মতোই হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না।
তো বন্ধুরা এভাবে আমরা আমাদের ইমেজের অবজেক্ট গুলো রিমুভ করতে পারি। এভাবে যদি আমরা ইমেজের অবজেক্ট নিখুঁতভাবে একটু সময় নিয়ে করি তাহলে অবশ্যই আমার এই অবজেক্ট রিমুভটা একটা প্রফেশনাল অবজেক্ট রিমুভ হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আসলে ছোট, তবে আপনারা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।